শুভ রথযাত্রার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সকলকে। আপনারা কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো আছেন। রথযাত্রা বলতে আমরা যা বুঝি সেটা হচ্ছে পৃথিবীর এবং সারা ভারতবর্ষের সবচেয়ে বৃহত্তম রথযাত্রা হচ্ছে পুরী, কিন্তু পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম রথযাত্রা হচ্ছে শ্রীরামপুরের মহেশের রথযাত্রা। আজকে আমি যাচ্ছি শ্রীরামপুরের মহেশের রথযাত্রা দেখতে এবং সেই রথযাত্রার সমস্ত তথ্য আপনাদের এই ভিডিওর মাধ্যমে তুলে ধরব, কীভাবে আপনারা এই রথযাত্রায় যাবেন। বন্ধুরা, এখন আমি বাসে করে যাচ্ছি হাওড়া স্টেশন। হাওড়া স্টেশনে গিয়ে আপনাদেরকে আমি টিকিট কাউন্টারটা ঘুরিয়ে দেখিয়ে দেবো ভিডিওর মাধ্যমে। ওই টিকিট কাউন্টার থেকে শ্রীরামপুরগামী টিকিট কেটে নিয়ে আপনাদেরকে যেতে হবে হাওড়া থেকে শ্রীরামপুর স্টেশনে। এবার হাওড়া থেকে শ্রীরামপুর যেতে হলে কী কী ট্রেন যেতে হয় সেটা আমি সংক্ষেপে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। শ্রীরামপুর রথযাত্রায় আসতে হলে আপনাকে শ্রীরামপুর লোকাল, তারকেশ্বর লোকাল, ব্যান্ডেল লোকাল, বর্ধমান মেন এইসব ট্রেনে করে আপনারা হাওড়া থেকে শ্রীরামপুর স্টেশনে আসুন। ওখান থেকে টোটো বা অটো করে মাত্র 15 থেকে 20 মিনিটের মধ্যে আপনি শ্রীরামপুরের মহেশের রথযাত্রায় পৌঁছে যেতে পারবেন। আমি এই বর্ধমান মেন ধরে বা শ্রীরামপুর স্টেশনে এসে পৌঁছালাম। এবার এখান থেকে টোটো অটো কত ভাড়া নেয় দেখি, তারপর টোটো অটো করে আমি মহেশের রথের দিকে যাচ্ছি। টোটো করে নেমে আমি এখন এদিক থেকে মহেশের রথের মন্দির দিকে যাচ্ছি। আপনারা দেখুন, সোজা রাস্তায় শয়ে শয়ে লোক। বন্ধুরা, এখন আমি মূল মন্দিরের মূল গেট দিয়ে প্রবেশ করতে চলেছি। এই দেখুন, গেটটি ফুল দিয়ে খুব সুন্দরভাবে সুসজ্জিত করা রয়েছে। আর মন্দিরের গেট দিয়ে ঢোকার পর ডান দিকে বাম দিকে আপনি ঠাকুর দেখতে পারবেন। এখানে রয়েছে কৃষ্ণ ঠাকুর রয়েছে, রাধাকৃষ্ণ রয়েছে খুব সুন্দরভাবে। আর মন্দিরের সামনে দেখুন শ্রী চৈতন্য মহাপ্রভুর দুটি স্ট্যাচু দেখতে পারবেন। বন্ধুরা, এখন আপনারা দেখতে পাচ্ছেন মন্দিরের মূল গর্ভগৃহ থেকে মন্দিরের বাইরে আনা হয়েছে জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা দেবীকে। এখানে এক একজন ভক্তবৃন্দরা আসছে এবং পুজো দিচ্ছে। সাথে সামনে ঠাকুর মশাই অর্থাৎ পুরোহিতরা রয়েছে, তাদের পুজো দিয়ে দিচ্ছে। কেউ মিষ্টি মালা দিয়ে জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা দেবীকে আরাধনা করছে এবং পুজো দিচ্ছে। দেখতে খুব ভালো লাগছে, আপনারাও আসুন। বন্ধুরা, আপনারা এখানে দেখতে পাচ্ছেন মন্দিরের যোগাযোগ অর্থাৎ দূরভাষ নাম্বার রয়েছে। তারপর মন্দির খুলবার সময় রয়েছে মন্দিরের গ্রীষ্মকালীন এবং শীতকালীন দুটো সময়সীমা এখানে রয়েছে। তাছাড়া এখানে চন্দন যাত্রা, স্নান, তাছাড়া এখানে চন্দন যাত্রা, স্নান যাত্রা, রথযাত্রা, গুরু পূর্ণিমার সমস্ত কিছু তথ্য এইখানে। রথের দড়িতে পড়ল টান, কারণ রথ চেপে তাড়াতাড়ি আসছে জগন্নাথ মাসির বাড়ি। শ্রীরামপুরের মহেশের রথ হল সারা বিশ্বের দ্বিতীয় বৃহত্তম রথ। প্রথমটি হল পুরীতে। রথের দিন শ্রীরামপুরের মহেশে জগন্নাথ দেবের মূল মন্দির থেকে মহেশের মাসির বাড়ি পর্যন্ত জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা দেবীর 50 ফিট উচ্চতা বিশিষ্ট রথটি টেনে নিয়ে যাওয়া হয়। উল্টো রথের দিন আবার এই রথটিকে মাসির বাড়ি থেকে মূল মন্দির পর্যন্ত ফিরিয়ে আনা হয়। এই উৎসব 1396 খ্রিস্টাব্দ থেকে পশ্চিমবঙ্গের শ্রীরামপুরের মহেশে অনুষ্ঠিত হয়ে আসছে। সব কিছুর পিছনেই কিন্তু একটা ইতিহাস লুকিয়ে আছে। আজ আমি তোমাদের শোনাবো মহেশের রথযাত্রার ইতিহাস। ধ্রুবানন্দ ব্রহ্মচারী নামক এক সাধু বাবা পুরীতে তীর্থ করতে যান। সেই সাধু বাবার ইচ্ছা হয় তিনি জগন্নাথ দেবকে নিজের হাতে বানানো ভোগ খাওয়াবেন, কিন্তু পুরীর মন্দিরের পাণ্ডারা তাকে বাধা দেন।
তারপর সে হতাশ হয়ে অনশন করতে বসলেন। 3 দিন পর জগন্নাথ দেব তাকে স্বপ্নে দেখা দেন আর বলেন, ধ্রুবানন্দ, তুমি তোমার আসল গন্তব্যস্থলে ফিরে যাও। 3 দিন পর জগন্নাথ দেব তাকে স্বপ্নে দেখা দেন আর বলেন, ধ্রুবানন্দ, তুমি তোমার গৃহে ফিরে যাও। ওখানে ভাগীরথী নদীর তীরে মাহেশ নামক একটা গ্রাম আছে, ওখানে আমি নিমকাঠ পাঠিয়ে দেব। ওই নিমকাঠ দিয়ে তুমি আমার মূর্তি প্রতিষ্ঠিত করো, আর ওখানে আমি তোমার হাতে বানানো ভোগ অবশ্যই খাবো। সেই কথা শুনে ধ্রুবানন্দ সাধু তার নিজের বঙ্গে ফিরে আসেন। কয়েকদিন ধ্যান করার পর ভাগীরথী নদীতে ভেসে ওঠে একটি নিমকাঠ। সেই নিমকাঠ দিয়েই ধ্রুবানন্দ জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা দেবীর মূর্তি বানিয়ে প্রতিষ্ঠা করেন। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ কি জয়, বলভদ্র দেব কি জয়, মা সুভদ্রা রানী কি জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। জগন্নাথ স্বামী নয়ন পথনা नहीं मेरा गोविंद गोपाल गाने लगी, कोई रोके नहीं, कोई टोके नहीं, मेरा गोविंद गर्भ चंद्र सूर्य दिलकरा আমার বানানো ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে দেবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধুরা যারা আছো তারা চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। সাবস্ক্রাইব করা থাকলে আমি যখনই একটা নতুন ভিডিও আপলোড করব তার একটা ইনস্ট্যান্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে। তাহলে দেখা হচ্ছে নতুন কোনো স্থানে, নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো বিষয়ের সাথে। তাহলে ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, বাই।